হ্যালো লাভলিজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা নতুন ব্লগ এখন শুরু করছি। এখন বাজে 11:30। আমি মাথায় হেনা লাগিয়েছি, যেটা আমি মাসে দুবার করি। মানে করি বলতে করার চেষ্টা করি, সবসময় হয় না। এই শীতকালে তো একেবারেই হয় না, মাসে একবার করাটাই যন্ত্রণা দ্বারা মানে হয়ে যায়। কিন্তু আজকে এখন একটু ঠান্ডাটা কমেছে বলে আমি এখন করেছি। আজকে সকালটা খুব সুন্দর, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। দেখো কি সুন্দর রোদ উঠেছে, দেখতে খুব সুন্দর লাগছে। এখনো আমার ব্রেকফাস্ট হয়নি, তো ব্রেকফাস্ট করব, বসবো। আর তা এখন দেখি যে সানা এখানে এসে মায়ের বিছানায় উঠেছে। এনার আবার একটা বাজে অভ্যেস আছে, বিছানার মধ্যে টয়লেট পটি করা। কয়েকদিন ধরে হালে করছেন না। আজকে যদিও সকালবেলা বাবা হাঁটাতে নিয়ে গিয়েছিল, তো রাস্তাতেই সব টয়লেট পটি করেছে। তবুও এনাকে মায়ের বিছানায় উঠতে দেখলে আমার ভয়ই লাগে। যদিও এখানে এখন উনি রিল্যাক্স করছেন, তো আমি একটু পাহারা দিচ্ছি। এখন ওকে নিয়ে যাব বাইরে। আগের থেকে কিন্তু একটু শান্ত হয়েছে। একটু কৃষি দিয়ে দেবো, একটু কৃষি কৃষি সানাবুড়ি, পিসিটা আমি কত আদর করছে সানাবুড়িকে। ছোটবেলার থেকে ভালোবাসি, সবই বলছি কত কামড়েছি, তাও করতে ভুলে বলছি। তোমার জন্য চিকেন এনে রেখেছি, একটা আলাদা প্যাকেট আছে, যাও আলাদা প্যাকেট আছে। ওই দেখো ঠামি বেরিয়ে গেছে। কত ভালোবাসে। আজকে সকালে মা বানিয়ে দিয়েছে আমাকে ভেজ বার্গার, তো আমি এখন এটা দিয়ে ব্রেকফাস্ট সারবো। এইমাত্র গরম জল খেয়েছি। জানি এটা হেলদি চয়েস না, কিন্তু মানে লাস্ট 3-4 মাস ধরে হেলদি কিছু খাওয়াও হচ্ছে না আমার। তো যেরকম চলছে চলুক, শীতকালেই তো একটু খাওয়া দাওয়া, তারপরে তো গরম পড়বে, তখন এমনিতেই লাইট খেতে হবে। যেই আমাকে দেখেছে বার্গার খেতে, ওইদিকে খেলা করছিল, এসে সোফার পাশে এসে বসে গেছে। এখন খাবার নিয়ে মানে জাগলিং চলছে, কি করে সানার হাত থেকে বাঁচাতে পারবো। এ খুব অপমানে লেগেছে, নেমে গেছে নিচে। মমি এত অপমান করো যে সবার সামনে বলছো আমি খাবারের জন্য এসেছি, হ্যাঁ না সানাপুরি? খাবারটা শেষ করে নি। আবার এসে গেছে, আবার এসে গেছে। এই ক্যাম্প ঘাটটা হচ্ছে আমার ডাম্পিং গ্রাউন্ড। সমস্ত কিছু বেড়াতে গেলে জামা কাপড় ফেলে রাখা, জিনিসপত্র ফেলে রাখা, কিছু পার্সেল আসলে, যেমন এই পার্পেলের পার্সেলটা এসছে 2 দিন ধরে, এটার উপরে পড়ে রয়েছে। এখন আমি এটা নিয়ে যাচ্ছি রুমে, পরে ওপেন করব। তো এই ক্যাম্প ঘাটটা আমাকে পরিষ্কার করার দায়িত্ব দিয়েছে মা। আর এখানে মনিকা ঘর পরিষ্কার করছে, তো কালকে যাতে সবাই এসে বসতে পারে, তো আমি সেটাই প্রস্তুতি নিচ্ছি এখন। আর এখানেও সব ঘর মোছা হয়ে গেছে, এখানে মা সরস্বতীকে বসানো হবে। এটা আমার ঠাকুর ঘর, তোমরা তো জানো। এখন বাজে 2:30, স্নান টান সেরে ফেলেছি, দেখতেই পাচ্ছ। চুলটা একটু ড্রায়ার দিয়ে শুকিয়ে নিলাম। নর্মালি আমি ড্রায়ার ইউজ করি না, কিন্তু এখন শীতকাল আর এমনিতেই আমার সর্দি হয়ে আছে। নর্মালি ছাড়তে মানে যদি ভাবি যে চুল শুকোনোর জন্য ছেড়ে দিই, তাহলে সন্ধেবেলা অবধিও আমার যা মোটা আর ঘন চুল আমার শুকোবে না। এই ওপর একটু ড্রাই করে নিয়েছি, তারপর চুলটা খোলাই রাখবো। এখন যেহেতু লাঞ্চ করবো, ওই জন্য চুলটা বেঁধে নিয়েছি। তো ফোনে 1 ফোঁটা চার্জ ছিল না, ফোনটা চার্জে বসে তারপর স্নানে গিয়েছিলাম। এখনও ফুল চার্জ হয়নি, 80% হয়েছে। স্নান করে এসে তোমাদের জাস্ট দেখাবো বলে যে কেমন লাগছে। চুলটা শুকোলে আরও বেটার বুঝতে পারবে যে কেমন আসলো কালারটা হেনার। তো আমি তো মোটামুটি চেষ্টা করি হেনার করার সারা বছর নিয়মিত, আমার চুল ভালোই থাকে। যাই, এবার লাঞ্চটা সেরে আসি। লাঞ্চ হয়ে গেছে, বারান্দায় দাঁড়িয়ে আছি। এই যে 4 পেয়ে সদস্যদের দেখছো, 4টে, এদেরকে আমার পিসি শাশুড়ি পিসিমণি দুবেলা করে খাওয়ায়। 3 বেলায়, সকালবেলা বিস্কিট দেওয়া হয়, দুবেলা এদের চিকেন ভাত সব পিসিমণি রান্না করে। তো আজকে দুপুরবেলা পিসিমণি একটু কাজে আটকে গেছে, তাই ফোন করে বললো একটু বিস্কিট দিয়ে দিতে। আমি 2 প্যাকেট বিস্কিট নিয়ে নিচে গেলাম, এদেরকে দিলাম। কিন্তু এদের চিকেন খেয়ে এত
মানে মুখ তৈরি হয়ে গেছে, বিস্কুটে আর মন ভরে না। সানাবুড়ি সব দেখছে ভালো করে, তো বাড়ির সামনে থাকা আমার এই ছোট ছোট পায়রাগুলি খাচ্ছে। যাই হোক, কেউ তো খাচ্ছে। এই দুপুরে খাওয়া দাওয়ার পর নর্মালি সানার কেজের মধ্যে রেখে দিই ঘুমানোর জন্য। এই টাইমটা ওর একটু ঘুম ঘুম আসে, কিন্তু আমি আজকে মানে ট্রাই করছি যে যদি ওকে আমার সাথে ঘুম পাড়ানো মানে অভ্যেস করানো যায়, কারণ ওকে কেজে রাখতে আমাদেরও ভালো লাগে না, খুব দুরন্ত, তো তাই রাখতে হয় বাধ্য হয়ে। তাই এখন শুতে এসেছি। আমি নর্মালি নিচে ঘুমোই। ওই দেখো আমি কথা বলছি আর সানা কি করছে, এক মিনিট দাঁড়াও দেখাচ্ছি। উনি এটা করছে। তো আমি নিচে ঘুমোই, আমার রুম নিচে। তো আমি এখানে মায়ের ঘরেই ঘুমোচ্ছি, যেহেতু সানাকে নিয়ে ঘুমোবো বলে। তো এখন দেখি কিভাবে ওকে সামলানো যায়। এখন অলরেডি মায়ের তোষকটা তুলে ফেলেছে, তোমরা দেখলে। এই দেখো, ওকে সামলে নিই, ঘুমানোর চেষ্টা করি। এই যে আমাদের সানাবুড়ি বসে আছে এখন সন্ধেবেলা, অনেকক্ষণ ঘুরঘুর করলো। আমি সন্ধেবেলা একটু চা আর চিটবাদাম নিয়ে বসেছি খাবো বলে, সেটা শান্তিতে খাওয়ার উপায় নেই, কারণ সানা এসে বারবার করে খাওয়ার জন্য বায়না করছে। আমি তারপরে একটা বাদাম দিলাম, কিন্তু সেটা খুব একটা মনোমতো হয়নি। তারপরে রাগ করে এখানে সোফার ওপর উঠে এসে বসেছে, উঠে এখন বাবার আদর খাচ্ছে। আমি চেয়ারে বসলে আবারও যাবে, কিন্তু দেওয়ার পর তো খাচ্ছে না। ও মিষ্টি ভালোবাসে, কিন্তু ওকে এগুলো দেওয়া হয় না। তবে দেখলাম ওর একটু স্পেসিফিক মিষ্টির প্রতি ভালোবাসা রয়েছে, সব কিছু মিষ্টি হলেই খায় না। এটা খেলো না, কিন্তু ছানার মিষ্টি খেতে খুব ভালোবাসে। হ্যাঁ, ওর বাবার ধারাই পেয়েছে। ওর বাবাও যেমন পিঠে ভালোবাসে না, নাড়ু ভালোবাসে না, চিটবাদাম ভালোবাসে না, কিন্তু আমি এগুলো সবই খুব ভালোবাসি। তাড়াতাড়ি করে রেডি হয়ে নিলাম, বেরোচ্ছি একটুখানি। কালকে সরস্বতী পুজো, তার লাস্ট মোমেন্টের মানে কয়েকটা জিনিস কেনা বাকি, ফুল আর মিষ্টি, সেটা কিনে আনবো। আর মা ওয়েট করছে। মা আজকে মানে টিউসডে করে মা লাইব্রেরি থাকে, মা ওখান থেকে ডিরেক্ট চলে গেছে। আমি রেডি হয়ে এখন মাকে জয়েন করব। মায়ের সাথে সমস্ত ফুল ফল বাজার করে ফেরার পর সানাকে নিয়ে বেরিয়েছিলাম হাঁটতে বাবার সাথে। তারপর হাঁটিয়ে ফিরিয়ে আনলাম। বাবা কফি খেতে চাইলো। 9:30 বাজে। আমি বললাম এখন খেও না, তো বললো একটু দাও মামুনি। তো আমি অল্প করে দিয়েছি আর কি, 1/2 কাপ মতো, আর একটু লাইট করেছি যাতে ঘুমটা নষ্ট না হয়। আর এখানটায় দেখো, মা সরস্বতীকে বসিয়ে দিয়েছে মা কালকে পুজোর জন্য। এই ফুলগুলো সব আজকে কিনে আনা হয়েছে, কি সুন্দর লাগছে না? আগে এই বাড়িতে অনেক বড় বড় মানে মূর্তি আনা হতো মায়ের, তখন তো মাটির কিনে আনা হতো। তারপরে বাবা স্টোন ডাস্টের এটা কিনে নিয়েছে পার্মানেন্টলি। আমাদের লক্ষ্যও এরকম। তোমরা তো আমার ব্লগে দেখেইছো। তো তোমরা দেখলে আমাদের অ্যারেঞ্জমেন্ট মানে শুরু করেছি কালকের পুজোর, যতটা সম্ভব এগিয়ে রাখছি। পুরোটা তো করা সম্ভব না, মানে কিছু জিনিস আছে যেগুলো পুজোর দিনেই সকালেই করতে হবে, যেমন ভোগটা মা কাল সকালে বানাবে। খিচুড়ি, বাঁধাকপি, পায়েস, 5 রকমের ভাজা, চাটনি, এটা মায়ের সামনে ভোগে দেওয়া হবে। তো এগুলো সব কালকেই হবে। কালকে মার বোন আসছে সোদপুর থেকে, তো আমি ভীষণই এক্সাইটেড। আর আমার এক দেওরও আসছে, আমার মামাতো দেওর, মানে সৌরভের ছোটো মামার ছেলে, আমার মামা শ্বশুর, তো আসছে। তো সবাই মিলে আশা করি কালকের দিনটা ভালোই কাটবে। আমি জানি না কালকে আমি আদৌ মানে ফুরসত পাবো কি না ভিডিও বানানোর। তো যদি আমি ব্লগ বানাই তাহলে আমি আপলোড করব, আর না হলে ছবি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা খুব সুন্দর করে সরস্বতী পুজো কাটিও। কালকে তো ভ্যালেন্টাইন্স ডেও। তো যারা লাভ বার্ডস রয়েছো, মানে আমি এটা মনে করি না যে ভালোবাসা একদিনেই উদযাপন করা যায়। ভালোবাসার দিন প্রত্যেক দিন, আমি এটাই মনে করি। তো তবে হ্যাঁ, বছরের একটা দিন যদি ভালোবাসার দিন হিসেবে মানে ধার্য করা থাকে, তাহলে সেটা সেলিব্রেট করতে অসুবিধে কোথায়। তো তোমরা তোমাদের মতো করে এনজয় করো। আমাদের ছোটোবেলায় কি হতো, সরস্বতী পুজোই আমাদের বাঙালির ভ্যালেন্টাইন্স ডে। আর ভ্যালেন্টাইন্স ডে ব্যাপারটা তখন এতটাও বেশি চল ছিল না আমরা যখন ছোট ছিলাম। এখন তো আজকে কোইন্সিডেন্টালি এবারে দুটোই একদিনে পড়েছে। তো তোমরা যারা স্কুলে পড়ো আনন্দ করো, কলেজে পড়ো আনন্দ করো।
আর সবাইকেই বলছি অনেক আগাম শুভেচ্ছা জানিয়ে রাখলাম। দেখা হবে নেক্সট ডেতে নতুন ব্লগের সাথে। খুব ভালো থেকো, আনন্দে থেকো, টাটা।